দুই পাশের অ্যাপ্রোচ রোডহীন বক্স কালভার্ট কি শুনে অবাক লাগছে? বাস্তবে এমনটাই ছবি ক্যামেরায় ধরা পড়ল সিমনা বিধানসভার তুই সামুংক্রুই ভিলেজের গজপাড়ায়। অগত্যা গ্রামবাসীরা সকলে মিলে ওই বক্স কালভার্টের দুই দিকে সংগৃহীত কাঠের সাঁকো বানিয়ে যাতায়াত করছে। স্থানীয় বাসিন্দাদের খেদোক্তি সরকার যায় আসে, কিন্তু গজপাড়ার মানুষগুলোর দিকে কেউ মুখ ফিরিয়ে তাকায় না। রাজ্যের একাংশ রাস্তাঘাটের অবস্থা শোচনীয়, রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের। এমনই চিত্র ক্যামেরায় ধরা পড়ল সিমনা বিধানসভার হেজামারা আরডি ব্লকের অধীন তুই সামুংক্রুই এডিসি ভিলেজ এলাকায়। তুই সামুংক্রুই ভিলেজের অধীনে রয়েছে গজপাড়া। বামফ্রন্টের সময় থাকাকালীন অবস্থায় গজপাড়ায় ছড়ার উপর একটি বক্স কালভার্টের দুই পাশের অ্যাপ্রোচ রোড জলের স্রোতে ভেসে যায়, যার ফলে বক্স কালভার্টটি ভগ্ন অবস্থায় ছড়ার উপর দাঁড়িয়েছিল। অগত্যা গ্রামবাসীরা সকলে মিলে ওই বক্স কালভার্টের দুই দিকে সংগৃহীত কাঠের সাঁকো বানিয়ে যাতায়াত করে আসছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে গ্রামবাসীরা এই মরণ ফাঁদ ব্রিজটি অতিক্রম করতে হচ্ছে। গজপাড়ার বাসিন্দা উত্তম দেববর্মা ক্ষোভ ব্যক্ত করলেন এই ব্রিজ প্রসঙ্গে। তার স্পষ্ট বক্তব্য, সরকার যায় আসে, কিন্তু গজপাড়ার জনজাতি মানুষগুলোর দিকে কেউ মুখ ফিরিয়ে তাকায় না। বহুবার ব্লকে জানানো হয়েছে ভিলেজ কমিটিতেও। এলাকার নেতৃত্বও এই বিষয়ে অবগত রয়েছেন, কিন্তু কোনো পক্ষেরই কোনো উদ্যোগ নেই। আশা দিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। না, হইতাছে না, কারণ আমরা কেননা বারংবার ব্লক, সাব ডিভিশন যতগুলো আমাদের যা করণীয় বা সরকার অফিসে আমরা যোগাযোগ করছি, এর মধ্যে আমরা কোনো এরার নজরে আইসে না, আকর্ষণ দিতেছে না। এর লাগে আমরা কষ্টতে রাত পাইতেছি, বাজাইতেছি, আইতাছি। জনসাধারণের অনেক গরিব আছে, ওইদিকে এপারে আছে, ওই পারে আছে, কত কলার থুর, কত বাসের কুরুল, কত বনজ সম্পদ এদিক দিয়ে বয়ে আনতে হয়, কিন্তু সাইকেল পর্যন্ত যাওয়ার কোনো উপযুক্ত ছিল না সে বৃষ্টি। তাতে একেবারে কাঁধে করে অনেক সময় পরে অনেকটা নষ্ট হয়েছে। পজা নিয়ে পড়তেছেন নিচে, সাইকেল পড়তেছেন, বাইক পড়তেছে, এটা তো কোনো গণাই নাই। কেননা কিতা করুন, প্রশাসন কর্তারা যদি আমরা উপায় না করলে আমরা তো উপায় করতে পারি না, এলাকায় অজুহাতে বয়ে রইলাম। গজপাড়ার বাসিন্দা উত্তম দেববর্মা বলেন, ছাত্রছাত্রী সহ রোগী পরিজনদের নিয়ে যেতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গজপাড়া গ্রামবাসীদের। তিনি ক্ষোভের সাথে এও বলেন, যেমনই বাম ঠিক তেমনই রাম, কেউ মুখ ফিরিয়ে তাকায় না। তবে সংশ্লিষ্ট প্রশাসন ব্রিজটি সংস্কারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আমি যা দেখছিলাম, দীর্ঘ বামফ্রন্ট সরকার গেল, জোট সরকার গেল, আইপিএফটি সরকার গেল, বর্তমানে বিজেপি সরকার হয়ে আসছিল, তবে ব্রিজটারে কোনো ঠিক করা হয়নি। এমনিভাবে মরণ ফাঁদে নিয়ে এখানে জনসাধারণরা যাতায়াত করতেছেন খুব কষ্ট করে। তবে এখন কি আবেদন করব যে বর্তমান সরকার বা বর্তমান যারা আমাদের ব্লক অধীনে যারা শাসনকর্তারা আছে, তারা দেখো, তারা নজরে আনো, এই তো আবেদন। এখন দেখার এই বক্স কালভার্টের দুই পাশের অ্যাপ্রোচ রোড মেরামতির বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।